একই সাথে যে চেকপোস্ট স্থাপন করা হয়েছিল সেখানে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলো আবার ফেরত আনা হয়েছে এখানে এবং সেগুলো এখন রেজিস্টার করা এগুলো রিস্টোর করা হবে বলছে। আচ্ছা, হাইকোর্টের একটা নির্দেশনা আছে, দুপুরবেলা আমরা যেটা জানতে পারলাম, একটা রিটের পরিপ্রেক্ষিতে একটি আদেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের তালিকা প্রস্তুত করে হাইকোর্টকে জানানোর জন্য, একই সঙ্গে 7 দিনের মধ্যে যত পাথর লুট হয়েছে সবগুলো আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। এই দুইটা অর্ডার বাস্তবায়ন আপনি কিভাবে করতে পারবেন? ইজ ইট পসিবল? মানে এই তালিকা কি আপনাদের কাছে আছে অথবা আপনারা করেছেন? অর্ডার ছাড়াও আপনার কাছে কি এর মধ্যে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের কোনো তালিকা অথবা তাদের নাম পরিচয় পেয়েছেন আপনি? গত 1 বছরে কি আপনারা এই লিস্টটা তৈরি করতে পারেন নাই কারা আসলে লুটপাট করেছে? আমরা জানতে চাচ্ছি 1 বছরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা জেলা প্রশাসন কেউ কি এই তালিকাটি করতে পেরেছেন কারা লুটপাট করেছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা? তাদের বিরুদ্ধে ব্যবস্থা এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না কেন? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন 52 জনকে শাস্তি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, কিন্তু তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতার হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যে জন্য এখানে একটা বিষয় বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি জানি না। মানে আপনি যখন সাজা দিবেন তখন একটা দৃষ্টান্ত হবে, কেউ ভয় পাবে আর করবে না। আমরা সাজার কারণ এটাই বুঝি। বলেন যে এটা বন্ধ হয়নি, মানে তারপরে বন্ধ হয়নি। হ্যাঁ, এটা বন্ধ হয়নি, ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের কার্যক্রম চলমান আছে, আমরা সবসময় অভিযান। আচ্ছা, আপনি তো আজকে দিনের আলোতে প্রকাশ্যে আসলেন, এই জায়গাটা পরিদর্শন করলেন। এতদিন তো ঠিক এরকম দিনের আলোতেই লুটপাটটা হয়েছে, তখন কি আপনাদের মেসেজ ছিল না? জি জি, আমাদের কাছে প্রতিবার অভিযান হয়েছে, আমাদের যতক্ষণ অভিযান চলমান থাকতো ততক্ষণ কখনো এরকম লুটপাট হয়নি। অভিযানকালে আপনারা মূল হোতা যারা তাদেরকে চিহ্নিত করতে পারেন না, এরপরে সাংবাদিকরা যদি যোগাযোগ করে আপনারা বলেন যে মোবাইল কোর্ট হচ্ছে, আমরা মামলা করছি, আমরা জরিমানা করছি, এই পর্যন্ত একটা দায়সারা বক্তব্য আপনারা সবসময় কেন করেন? এবং আজকেও দিচ্ছেন সেটা। সকল কিছু আইনি ফরম্যাটের মধ্যে করতে হবে। আমরা যা বলবো সেটা আইনি কাঠামোর মধ্যে বলতে হবে, আমরা আইনি কাঠামো অনুযায়ী। অপরাধীরা কি তাহলে প্রশাসনের চেয়ে এবং আইনের চেয়ে বেশি শক্তিশালী? এরকম মনে করার কোনো কারণ নেই। দেখছি তো সেরকম, আপনার কাছে মনে হতে পারে, বেশিরভাগ মানুষের কাছে মনে হচ্ছে। আমি এখানে একজন স্থানীয় সংবাদকর্মী হিসেবে আপনাদের একটু তথ্য দিয়ে বলি। তো 1 আগস্ট থেকে এখানে দিনের বেলা লুটপাট শুরু হয়। এখানে শত শত ফটোগ্রাফার আছে, দোকানদার আছে, তারা সাক্ষী। আপনারা 10 আগস্ট বা 11 আগস্ট একটা অভিযান দিয়েছেন। এর আগে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, অন্যান্যরা আছে, কেউ অভিযান দেয়নি। দিনের আলোতে লুটপাট হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হওয়ার পরে। অভিযান কতগুলো হয়েছিল সেটা যদি আপনারা জানতে চান আমাদের কাছে তথ্য নিন। আমাদের কাছে কতগুলো অভিযান হয়েছে, কত তারিখে হয়েছে, ছবি সহ ভিডিও সহ যে আমরা এই সাহেবের কাছে জানি। আচ্ছা, ভবিষ্যতেও কি ঠিক আগে যেরকম অভিযান চলেছে তেমন অভিযানই চলবে? আমাদের অভিযান চলমান আছে, মানে আগে যেরকম চলেছে সেভাবেই চলবে? তার মধ্যে করে আমরা অভিযান চলমান আছে। আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে? আমাদের আইনি কাঠামোর মধ্যেই অভিযান। আচ্ছা, তার মানে তো জোর দিয়ে কিছু আর হবে না। এখন যেটা দেখছি আমরা, গতকাল রাত থেকে এখন যেটা দেখলাম, এমন অভিযান চলবে নাকি আগের মতোই চলবে? এরকমই অভিযান অব্যাহত থাকবে। বিগত দিনে লুটপাটকারীদের একটা তালিকা ছিল জেলা প্রশাসনের, সেই তালিকা কি আপনারা অনুসরণ করেছেন কিংবা আছে কিনা? তালিকা আছে, এরকম কোনো 46 জনের একটা তালিকা ছিল যেটা মিডিয়াতেও প্রকাশ হয়েছিল। বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তালিকা আছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, প্রশাসন কি রাজনৈতিক কোনো প্রভাবে প্রভাবিত? এরকম মনে করার কোনো কারণ কারণ আমরা যে নামগুলো পাচ্ছি তারা বেশিরভাগই রাজনৈতিক নেতৃবৃন্দ। এরকম মনে করার কোনো কারণ নেই। আপনি কি কনফিডেন্ট তাহলে হ্যাঁ, ভবিষ্যতে এরকম হবে না? কিরকম? এই যে হঠাৎ করে যে খালি হয়ে গেল সব। আমরা চেষ্টা করছি।